হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পাবদা মাছ। আজ আমি বানাবো সর্ষে পাবদা। ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটি, পাবদা মাছের এই রেসিপির স্বাদ গরম ভাতে হয় অসাধারণ, অতুলনীয়। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি, যেটা খুব ভালো করে পরিষ্কার করে তারপরে খুব ভালোভাবে ধুয়ে রাখা আছে। এবং ধুয়ে রাখার পর জলটা ঝরে যাওয়ার পর এখন আমি এই পাবদা মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব, একটু ম্যারিনেট করে রাখবো, তাতে মাছের ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যাবে। তো নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে সব দিক থেকে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, যাতে মাছের প্রত্যেকটা অংশে নুন ভালোভাবে লেগে যায়। এখন আমি এই মাছটাকে ম্যারিনেট করে এইভাবেই প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব। ওই ফাঁকেই আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সি জারে কিছুটা সাদা সরষে আর তার সাথে দিচ্ছি কিছুটা কালো সরষে আর তার সাথে দেব সামান্য পোস্ত। এখন এই কালো সরষে, সাদা সরষে আর পোস্তটাকে আমি এইভাবে শুকনোই কিছুটা গুঁড়ো করে নেব। গুঁড়োটা করে নিয়ে তারপর পেস্টটা বানালে পেস্টটা ভীষণ স্মুথ হয়। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি এই পেস্টটাকে এখন বানিয়ে নেব। খুব স্মুথ কিন্তু হবে এই পেস্টটা যদি আমি এইভাবে বানাই। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, আমি তাও আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণভাবে স্মুথ হয়েছে কিন্তু পেস্টটা। কিন্তু প্রথমেই যদি জল দিয়ে এটাকে পেস্টটা বানানো হতো, টাইমও অনেক বেশি লাগতো, কিন্তু এতটা সুন্দরভাবে পেস্টটা স্মুথ হতো না। এখন আমি এই যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, এখন 1 চামচ সরষের তেল, কাঁচা সরষের তেল আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। কেন কি, মাছটা যেহেতু আঁশবিহীন মাছ বা আঁশ ছাড়া, এই মাছ কিন্তু তেলে দেওয়ার পর অনেক বেশি ছিটিয়ে আসে। কিন্তু আগে যদি এইভাবে একটু কাঁচা তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছেরটা থেকে তেলটা ছিটবে না। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিছুটা সরষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার কারণে মাছটা যখন আমি ভাজবো, ভাজার জন্য কড়াইতে দেব, কড়াইতে কিন্তু মাছটা লেগে যাবে না কোনোভাবেই, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। এইভাবে মাছ যদি ভেজে নেওয়া যায়, কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার ভয়টা একদমই থাকবে না। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি একসাথেই কিন্তু 4টে মাছ দিলাম না, দুটো দুটো করে ভেজে নেব। এতে করে একটা মাছের গায়ে একটা মাছ লেগেও যাবে না, আবার খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। যদি কড়াইয়ের পরিমাণটা অনেকটা বড় হতো তাহলে একই সাথে হয়তো ভালোভাবে ভাজা যেত। তো এখন দুটো মাছকে সামান্য পরিমাণ ভেজে আমি একদিকটা অন্য দিকটা ঘুরিয়ে দিলাম। আর এই মাছটাকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, মাছটা খুবই নরম হয়, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। সামান্য পরিমাণ একটু ওদিকটা ভেজে নিয়ে আমি এদিক ওদিক করে হালকা হালকা করে ভেজে কিন্তু মাছটাকে তুলে রাখছি। এইভাবেই বাকি যে তেলটা আছে ওর মধ্যেই আমি আরও 2 পিস মাছ কিন্তু ভেজে নেব। একইভাবে আমি হালকা করে প্রথমের দিকটা ভাজবো এবং আবার উল্টে দিয়ে আবারও ওদিকটাই হালকা করে ভেজে তারপর মাছগুলোকে কিন্তু তুলে রাখবো। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কোনোভাবেই কড়াইতে লেগে যাচ্ছে না, খুব ভালোভাবেই কিন্তু মাছগুলো উঠে যাচ্ছে। তো অন্য দিকটাও ঘুরিয়ে দিলাম ওই দিকটাও ভেজে নেওয়ার জন্য। আর মাছের পিসগুলো কিন্তু সাইজগুলো বেশ বড় সাইজের আছে, সেই জন্যই কিন্তু আমি আরও স্পেশালিভাবে একসাথে সব মাছগুলো না দিয়ে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এখন এই মাছটাকেও তুলে রাখলাম। এখন যে কড়াইতে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর তার সাথে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন কালো জিরার কাঁচা লঙ্কাটা কিছুটা ফুটে ওঠার পর আমি তেলের উপরেই দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে এই সর্ষে পাবদার কালারটা ভীষণ সুন্দর আসবে।
আর ঝালের জন্য তো আমি যখন সরষের পেস্টটা বানিয়েছিলাম সেখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েইছিলাম, তো সেই জন্য এখন আর লঙ্কা গুঁড়ো দিলাম না। এরপর আমি কিন্তু ওই তেলের ওপরই কিছুটা জল দিয়ে দিলাম, এতে করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা দিলাম ওটা কিন্তু পুড়ে যাবে না। দেখুন এখনই কত সুন্দর কালার চলে এসেছে। কিছুক্ষণ এইভাবেই আমি কিন্তু এই ঝোলটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে ওঠার পরই আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। সরষে কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম তার সাথে কিছুটা মিক্সিটা ধুয়ে জলও দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে ফুটতে দেব এটাকে। বেশ কিছুক্ষণ কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর নুন দিয়েই মাছগুলো ভেজেছিলাম, আবার তেলেও কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর আমি কোনো রকম নুন দিলাম না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। তো মাছগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। খুব ভালোভাবে ফুটতে দেবো এটাকে। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন আর ওপরে কিন্তু একদম তেলটা ভেসে আসছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এতে করে কিন্তু বুঝতে হবে যে রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে কিছুটা ধনেপাতা কুচি, দিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, গ্যাসের আঁচটা। ধনেপাতা দেওয়ার পর আর বেশি কিন্তু আমি ফোটাচ্ছি না, এতে করে ধনেপাতার গন্ধটা, সুন্দর গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এভাবে স্ট্যান্ডিং টাইমে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পর সার্ভ করে দিয়েছি। দেখুন আর কালারটা কতটা সুন্দর এসেছে, ভীষণই সুন্দর কালার এসেছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই পাবদা মাছের রেসিপিটি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, এই রেসিপিতে দারুণ হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।